দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের সেকশন 52 নিয়ে কথা বলবো। ইউ অল নো সেকশন 52 তে আমাদের কি আছে তাহলে? ট্রান্সফার অফ প্রপার্টি পেন্ডিং সুট রিলেটিং thereto। ট্রান্সফার অফ প্রপার্টি পেন্ডিং সুট রিলেটিং thereto অর্থাৎ হচ্ছে একটা সুট, একটা মামলা বিচারাধীন থাকলে, পেন্ডিং অবস্থায় থাকলে আপনি এই যে প্রপার্টি ট্রান্সফারের ক্ষেত্রে কি হবে? সেকশন 52 দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 নিয়ে কথা বলছি আমি, অ্যাডভোকেট মিথুন সাহা, LLB LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা প্রথমত দেখি যে আমাদের সেকশনে মেইন আইনে কি আছে। During the pendency in any court, having authority within the limits in a suit or proceeding which is not collusive and in which any right to immovable property is directly and specifically in question, the property cannot be transferred. The property cannot be transferred. আমাদের মূল কথা চলে আসছে, স্পষ্ট করে বলে দিছে is directly and specifically in question। মানেটা হচ্ছে একটা মামলা চলমান থাকা অবস্থায় যদি কোনো ইমুভেবল প্রপার্টি নিয়ে কোশ্চেন আসে এবং সেই ইমুভেবল প্রপার্টি আপনি ট্রান্সফার করতে পারবেন না, অর্থাৎ আপনি ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার করতে পারবেন যদি এই মামলার সাথে যদি সম্পর্ক না থাকে, রাইট? কিন্তু এই মামলার সাথে যদি সেই ইমুভেবল প্রপার্টির, সেই স্থাবর সম্পত্তির যদি রিলেশন থাকে, সেই মামলাটা চলমান থাকা অবস্থায়, মামলাটা পেন্ডিং থাকা অবস্থায়, তাহলে সেই immovable property shall not be transferred. The immovable property can't be transferred. সেটা ট্রান্সফার করা যাবে না। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে বলছে যে হুইচ ইজ নট কলুসিভ। মানে অনেক সময় এরকম হয় না যে আপনাকে হ্যারাস করার জন্য মামলা করা হলো। যদি আপনাকে হ্যারাস করার জন্য মামলা করা হয় তাহলে কিন্তু সেই সম্পত্তিটা ট্রান্সফার করা যাবে। তাহলে সেকশন 52 তে বলছে ইমুভেবল প্রপার্টি সুট পেন্ডিং থাকা অবস্থায় ট্রান্সফার করা যাবে না। আবার একই সাথে বলছে ইমুভেবল প্রপার্টি সুট পেন্ডিং থাকা অবস্থায় ট্রান্সফার করা যাবে, বাট কখন? যদি এই মামলাটা ষড়যন্ত্রমূলকভাবে আপনার বিরুদ্ধে করা হয়। তাহলে আমরা we find here there are some elements under section 52। আমি যদি বলি, ফার্স্ট অফ অল a suit or proceeding should be pending। একটা মামলার প্রক্রিয়া কি থাকতে হবে? বিচারাধীন থাকতে হবে, বিচারাধীন থাকতে হবে, পেন্ডিং থাকতে হবে। দেন ইট শুড নট বি কলুসিভ, এটা ষড়যন্ত্রমূলক হবে না। তারপর হচ্ছে যে ওই যে এনি রাইট টু ইমুভেবল প্রপার্টি, ওই স্থাবর সম্পত্তিতে আপনার যে অধিকার ইজ ডিরেক্টলি, সরাসরি, অ্যান্ড স্পেসিফিক্যালি ইন কোশ্চেন, সুনির্দিষ্টভাবে কোশ্চেনের মধ্যে পড়ে যায়। কোশ্চেনের মধ্যে পড়ে যায় মানে কি? সেই আপনার যে ইমুভেবল প্রপার্টির উপর রাইট আছে, সেটা যে সুটটা পেন্ডিং আছে সেটার মূল বিষয়বস্তু, ওই মামলার মনে করেন যে মূল বিষয়বস্তু, তাহলে সেই প্রপার্টিটা আমরা ট্রান্সফার করতে পারবো না। এবং একই সাথে বলছে দ্য সুট শুড বি পেন্ডিং থাকতে হবে কোন কোর্টে? ইন এ কোর্ট হ্যাভিং জুরিসডিকশন, যেই কোর্টের জুরিসডিকশন আছে। এখন আমরা এই সেকশন 52 উল্টো গিয়ে কথা বলবো।
যে হ্যাঁ আমরা সেকশন 52তেই ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার করব, বাট হাউ? সেটা হচ্ছে যে আমরা দেখাবো দ্য কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন, আদালতের এখতিয়ার নাই। অর্থাৎ যে মামলাটা পেন্ডিং থাকা অবস্থায় আছে, এটা আমরা বলতেছি, আমরা দেখতেছি যেই কোর্টে আছে সেই কোর্টের এই মামলাটা পরিচালনা করার জুরিসডিকশন নাই, হ্যাভিং নো জুরিসডিকশন, সেই কোর্টের জুরিসডিকশন নাই। এবং আমরা দেখাচ্ছি যে মামলাটা করা হয়েছে অনলি ফর এ কলুসিভ নেচার, ষড়যন্ত্রমূলকভাবে করা হয়েছে। অর্থাৎ পার্টিকে, অন্য পার্টিকে, অপোজিট পার্টিকে হ্যারাস করার জন্য, হয়রানি করার জন্য এই মামলাটা করা হয়েছে এবং সেই মামলাটা ঝুলন্ত অবস্থায় আছে, সেই মামলাটা বিচারাধীন অবস্থায় আছে। তাহলে আমরা সেকশন 52তে ট্রান্সফার করতে পারতেছি, আবার সেকশন 52তেই আমরা ট্রান্সফার করতে পারতেছি না। তো এ হচ্ছে আমাদের ওভারঅল হচ্ছে সেকশন 52, এবং এটাকে আমরা আমাদের ডক্ট্রিন আকারে বলি ডক্ট্রিন অফ লিজ পেন্ডেন্স। Doctrine of lease pendants has been established under this section 52 of Transfer of Property Act 1882. এ হচ্ছে আমাদের ওভারঅল সেকশন 52 দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট থেকে। এবং যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ ফলো করেন, তাদের উদ্দেশ্যে আবারও বলবো যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সাথে আমার পেজ ফলো করে রাখুন, যাতে করে আপনার কাছে আমি যখনই ভিডিও বানাই তখনই আপনার কাছে চলে যায়। আবারও আপনাদের প্রতি ভালোবাসা রেখে আমি বিদায় নিচ্ছি। অ্যাডভোকেট মিঠুন সাহা, LLB LLM, ঢাকা বিশ্ববিদ্যালয়।